আত্রেই নদীর বাঁধ ভেঙে গেল। রবিবার রাতে বালুরঘাটে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। বাঁধ ভেঙে জল ঢোকার আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। রাতেই ঘটনাস্থলে যান সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা। এলাকায় যায় পুলিশ ও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। ড্যাম তৈরি হয়েছে 1 বছর হলো, কিন্তু এর মধ্যে এই ঘটনায় রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এই ঘটনায় রাজ্য সরকারের অপরিকল্পিত নির্মাণ এবং কাটমানির প্রসঙ্গে কটাক্ষ করে টুইট করেছেন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর অভ্যেসই হচ্ছে বিন তুগলকের মতো, মোহাম্মদ বিন তুগলকের মতো উঠলো বাই কটক যায়। ওনার মনে হয়েছিল ওখানে একটা বাঁধ বানাতে হবে, বানিয়ে দিলেন। তার জন্য যা যা পরীক্ষা দরকার, এক্সপার্টদের মতামত দরকার, কোনো মতামতই নেননি কোন জায়গায় বাঁধটা করতে হবে। আর তারপরে তো কাটমানি আছে, কাটমানি খেয়েছে দিদিমণির লোকেরা, বাঁধ ভেঙে গেছে। কলকাতায় একের পর এক বাড়ি ভাঙছে, বাড়ি হেলে যাচ্ছে, সেরকম বাঁধও হেলে গেল। সরকারটাই তো হেলে গেছে, সরকারটাই দুদিন পর এবে উড়ে চলে যাবে। অপরদিকে সুকান্ত মজুমদারের কটাক্ষকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকি। অধ্যাপক, উনি তো অধ্যাপক, ওনার পড়াশোনা অনেক আছে, অনেক জ্ঞান, অনেক জ্ঞানের ভাণ্ডার উনি। সেই জ্ঞানটা বিচরণ করছে ওনার এই লোকসভা কেন্দ্রে। তো উনি উত্তর পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত এবং শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তো ওনার সেই জ্ঞানটা শিক্ষা দপ্তরের মধ্যে দেখ, তাহলে বালুরঘাটের বাসী এবং দক্ষিণ দিনাজপুরের বাসী এবং সারা ভারতবর্ষের মানুষ খুব খুশি হবে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাও যে ওনার জানা আছে আমার জানা নেই, হ্যাঁ, তাহলে ওনাকে ইঞ্জিনিয়ারই বলতে হবে। যাই হোক, উনি যখন বলছেন সবটাই উনি প্রচারের স্বার্থে বলছে। ব্যাপারটা খতিয়ে দেখছে প্রশাসন কেন এই ধরনের ঘটনা হলো, হ্যাঁ, তারপরে যা প্রশাসন ব্যবস্থা নেবে। যদিও এই দিন সেচ দপ্তরের পক্ষ থেকে বালির বস্তা দিয়ে বাঁধের ভাঙা অংশে জলের গতিপথ আটকানোর চেষ্টা চলছে। দ্রুত মেরামতির কাজ শুরু হবে বলে সেচ দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে। করতে আসতো তখন তো আমরা এটা বুঝতে পারিনি যেখানে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। এখন সারাটা রাত্রি পাড়া প্রতিবেশী আমাদের কি অবস্থা, সারাটা রাত্রি আমরা বসে আছি, দুই চোখের পাতা আমাদের এক জায়গায় হচ্ছে না, একদম ভেঙে চুরে চলে যাচ্ছে, বাড়ি ঘর নদীর তলায় চলে যাচ্ছে, প্রচুর ভেঙে একদম কিনারা পর্যন্ত চলে আসছে, গোটা খাদ একদম ভেঙে চুরে। তখন প্রথমত অবস্থায় বললো এরপর ব্রিজ হবে, নদী তোমরা পার হতে পারবা। প্রথমত ডাঙ্গিতে শোনা গেছিল, ডাঙ্গিতে ওরা ওখানে করতে দেয়নি। তারপর তো আমরা এটা ভাবিনি যে এতটা আমাদের ক্ষতি, আর এই কাজগুলো তো এখানে এভাবে হয়নি। যে জায়গাটা দিয়ে জল বেরোচ্ছে এখান থেকে আগে জল বেরোতো না, কোনো রকম জল বেরোতো না তো। ওই ছোট ছোট ফুটা ছিল, তখন ওই হালকা একটু জল পার হতো, ওটা তো আর আমরা অতটা মালুম করিনি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।